নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে। এখানে মেলা বসেছে, পুজো অনুষ্ঠান শুরু হয়েছে। চলুন ভিতরে যাই, দেখা যাক। এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। ফাংশন হচ্ছে। খাবারের দোকান বসেছে। শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব উপলক্ষে এখানে মেলা বসেছে, বড় মেলা বসেছে। ভিতরে মন্দিরের দিকটাতে যাব। মন্দিরে খুব সুন্দর পুজোর অনুষ্ঠান করা হয়। সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো উৎসব কেষ্টপুর। ভিতরে মেলার দিকে আর যাবো না, দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। এখানে বিভিন্ন রকমের নাটকের আয়োজন করা হয়, কিন্তু এবছর সম্ভবত হয়নি সেটা। এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা করা হয়েছিল প্রত্যেক বছর, বিগত কয়েক বছর ধরে হচ্ছিল। এবছর হয়নি, কোনো কারণে বৃষ্টি হচ্ছে খুব, সেই কারণে সম্ভবত হতে পারে, বন্ধ আছে। মন্দিরের দিকটায় যাই, ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, উপরে লাইট লাগানো আছে। সোজা গেলে ওই একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা একটা অন্য মন্দির। আমি যাব তার আগের এই মন্দিরটাতে। শ্রীকৃষ্ণের পুজো উৎসব এই মন্দিরে হয়। পুরো মন্দিরটাকে ভালো করে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর করে মন্দিরটাকে বানানো। কিন্তু মন্দির এখন বন্ধ হয়ে গেছে, অনেক রাত্রে হয়ে গেছে। আমি রাত্রির 10টা মতো বাজে, এখন বন্ধ হয়ে গেছে। আর বৃষ্টির জন্য লোকজন খুব একটা নেই, আজকে ফাঁকা। ভিতরে মন্দিরটাও বন্ধ হয়ে এসছে। দেখি যতটা দেখা যায় এখান দিয়ে। খোলা আছে, এখান দিয়ে খোলা যাবে। ঢুকতে দিয়েছে, বন্ধ ছিল। পুরো ঠাকুরটাকে ভালো করে, শ্রীকৃষ্ণের মন্দির। হ্যাঁ হ্যাঁ, এখানে আজকে ফাঁকা, আজকে বৃষ্টির জন্য লোকজন খুব একটা হয়নি। পুরো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন রকম রামায়ণ মহাভারতে যে সমস্ত ঠাকুর দেবতারা ছিল, মহাভারতে অংশগ্রহণ করেছিল, তাদের ফটো ফ্রেম বানানো আছে এখানে। ভগবান এখন ঘুমিয়ে পড়েছে, বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না। চলুন বাইরের দিকে যাই। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেছে, যদিও দিদি
দেখতে দিল, ভেতরটা ঢুকতে দিল। মন্দিরটা খুব বড়। চলুন এখান দিয়ে মেলার দিকে যাই। মেলায় যারা আয়োজন করে তারা তো খাওয়া দাওয়া করছে। এই জন্মাষ্টমী তিথিতে বিগত অনেক বছর ধরে এই পুজো আয়োজন করা হয়। আর 15 দিন করে এই পুজো উৎসব চলে। এখানে মেলা বসে এই জন্মাষ্টমী পুজো উপলক্ষে। মেলায় খুব বেশি ক্রাউড হয়নি, আজকে বৃষ্টি হয়েছে সম্ভবত, তার জন্য বৃষ্টিতে লোক আসেনি খুব একটা। তো কালকে জন্মাষ্টমী, কালকে আরও লোকের সমাগম হবে এখানে অনেক। এখানে আসতে গেলে আপনাকে নিউ টাউন থেকে আসতে গেলে নিউ টাউন মহিষবাতানের ব্রিজের নিচ থেকে ওখান থেকে অটো পাওয়া যায়, অটো করে আসতে পারবেন। কেষ্টপুর মিশন বাজার নামতে হবে। আর তাছাড়া যদি কেষ্টপুর ভিআইপি কেষ্টপুরের মুখে দেশপ্রিয় স্কুল আছে, ওই মুখে যদি নামেন, ওই মুখ থেকে নামলে ওখান থেকে অটো পাওয়া যায়। ওখান থেকে আসলে মিশন বাজার নামতে হবে। মিশন বাজার নেমে মিশন বাজার থেকে জাস্ট পাশেই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকেই পাশে ঝুলন উৎসব। আসুন, দেখুন, উপভোগ করুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য আপলোড পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। এখানে বাচ্চাদের খেলার আয়োজন করা হয়েছে। বাচ্চাটা খুব আনন্দের সাথে লাফাচ্ছে, খেলছে। খাওয়া দাওয়া করছে, পিছনে ফুচকা স্টল বসেছে, ওখানে নাগরদোল্লা বসেছে, আরো অনেক জয় রাইড আছে। দিকে দোকান বসেছে, অনেক দোকান বসেছে। ফাংশন হচ্ছে এখানে, ফাংশনটা একটু দেখাই।